মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। হঠাৎ করে রাস্তায় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। যেই ব্যক্তির হাত পাও কিছুই নাই, সামান্য মাত্র একটা গোশতের টুকরা পড়ে আছে। হ্যাঁ মূসা নবী, আপনি কই যান? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আমারে কেন বানাইলেন? আল্লাহ পাক কি আমার অনর্থক বানাইলেন নাকি অন্য কোনো কারণে আল্লাহ বানাইছেন? আল্লাহর একটু জিজ্ঞাসা করিয়েন। মূসা নবী আর একটু সামনে যাওয়ার পর আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যার ঘর নাই, বাড়ি নাই, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। মূসা নবীরে বলছে, আপনি কই যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। বলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, কি করলে আমার ধন সম্পদ এগুলো বেড়ে যাবে এবং আমার ঘর বাড়িও বড় লোক হয়ে যাইতে পারবো। মূসা নবী বলছে, ঠিক আছে। আরেকটু সামনে যাওয়ার পর আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যেই ব্যক্তিকে আল্লাহ পাক এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের নাম নেওয়ার টাইমটাও তার সুযোগ হয় না। মূসা নবী গো, আপনি কই যান? কই আল্লাহর সাথে কথা বলার জন্য যায়। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, কি করলে আমার নিয়ামতগুলো কমে যাবে এবং আল্লাহ তাআলার নাম নেওয়ার সুযোগ হয়ে যাবে। মূসা নবী তিনজন ব্যক্তির কথা শোনার পর আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলার পর মূসা নবী এবার রওনা হয়ে গেল। আসার পরে ওই যে প্রথম যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যেই ব্যক্তির হাত নাই, পাও নাই, মূসা নবীকে বলছে, আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন কিনা? হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছি, আল্লাহ পাক তোমারই অনর্থক বানায় নাই। ওই ব্যক্তি শোনার সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছি, ওই ব্যক্তি শুকর আদায় করা মাত্রই আমার আল্লাহ পাক, এতক্ষণ তার হাত ছিল না, পাও ছিল না, শুকর আদায় করার কারণে আমার আল্লাহ পাক তাকে ভালো মানুষে রূপান্তরিত করে দিলেন। দ্বিতীয় আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যেই ব্যক্তির টাকা নাই, পয়সাও নাই, ঘর বাড়িও নাই, ভাঙ্গাচোরা একটা ঘর। মূসা নবীকে বলছে, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছেন কিনা? হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞাসা করছি। আল্লাহ পাক বলছি, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা বাড়ায়া দাও। ওই আল্লাহর বান্দা বলি, এমনি আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমনি তেলের আগুনের মধ্যে জ্বলি, আবার নাকি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতাম। মূসা নবীর একটা ধমক দিয়া দিলেন, আমার আল্লাহ পাক তার উপরে গজব নাজিল করে দিলেন। বাড়িঘর যা ভাঙ্গাচোরা ছিল সবকিছু আল্লাহর গজব দ্বারা উড়াইয়া দিলেন। তৃতীয় যেই ব্যক্তি ছিল, যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যাকে আল্লাহ পাক এত পরিমাণ আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন যে আল্লাহ পাকের নাম নেওয়ার টাইম দেওয়া হয় না। নবী গো, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছেন কিনা, কি করলে আমার নিয়ামত গুলো কমে যাবে এবং আমি আল্লাহ তাআলার নাম নেওয়ার সুযোগ হয়ে যাবে? আল্লাহ পাক বলছি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমায় দেওয়ার জন্য। ওই আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি একজন বান্দা, আল্লাহর বান্দা বলে কোশ্চিন কালো আমার জীবন চলে যাবে, এরপরও আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কমাতে পারবো না। ওই আল্লাহর বান্দা আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা আরো বাড়ায়া দিলেন। বিনিময়ে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়ায়া দিলেন। যেই ব্যক্তি আল্লাহর সাথে গাদ্দারি করবে, নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে না, আল্লাহ পাক তার থেকে নিয়ামত গুলো চিনে নিয়ে যাবে। এটা আমার আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জোরে বলেন, আল্লাহর ওয়াদা। এজন্য আল্লাহ পাক জানা দেয়, এই আদরের গোলাম, আমি আল্লাহ পাক এত আদর করা, দয়া করে তোরে বানাইলাম, আমি আল্লাহ পাক কত সুন্দর করে তোরে বানাইলাম, একটু শুকর আদায় কর, একটু তাকায় দেখ পুরো তোর বডির ভিতরে আমি আল্লাহ পাক কত সুন্দর করে তোরে বানাইলাম। দুটো হাত দেওয়ার জন্য কোনোদিন আমার আল্লাহর কাছে বলো নাই, দুটো চক্ষুর জন্য কোনোদিন আল্লাহর কাছে বলো নাই, দুটো পায়ের জন্য কোনোদিন বলো নাই। আমি আল্লাহ পাক দয়া করে, মায়া করে আল্লাহ পাক তোর সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। কারো চামড়া ধলা, কারো চামড়া সাদা, কারো আবার চামড়াটা কালো। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় জানায় দেয়া বলে,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক সুন্দর আকৃতি দ্বারা তোমাদেরকে বানাইলাম, অতএব কেউ কোনো অস্বীকৃত জানাতে পারবে না। আমি কালো মানুষ, আমারে কেমন দেখা যায়, আল্লাহ পাক জানায় দেয় তোমাকে কালো বানানো এটা আমি আল্লাহর কাছে ভালো লাগছি, এইভাবে আমার কাছে তোমারে ভালো লাগছি, এই কারণে আমি আল্লাহ পাক তোমারে কালো বানাইলাম, এই কারণে আমি আল্লাহ পাক তোমারে সাদা বানাইলাম। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর দরবারে সব সময় যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারেন, আল্লাহ পাক বাড়ায় দিবেন। ঠিক কিনা জোরে বলেন? গাদ্দারি আর মুনাফিকি যদি করেন, আল্লাহ পাক আপনার থেকে নিয়ামত গুলো চিনাও নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই যে আল্লাহ পাক নদীর ভিতরে কি পরিমাণ মাছ দিয়েছে, আজ পর্যন্ত কোন জেলেরাও গণনা করে শেষ করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? পারছে? কোন জেলেরাও গণনা করে শেষ করতে পারছে যে নদীতে এত পরিমাণ মাছ আল্লাহ পাক দিয়েছে? গণনা করতে পারছে? পারে নাই। আল্লাহ পাক জানায় দেয়, এই আদরের গোলাম, তোমার ছোট সন্তান যদি ইলিশ মাছ খাইতে যদি একটু মনে চায়, একটু যদি তার বাবারে ডাক দিয়ে বলে, বাবা রে আমার ইলিশ মাছ খাইতে মন চায়, বাবা বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবি, আনার পর ম্যাডাম সাহেবাকে বলবে সুন্দর করে তুমি রান্না বান্না করে নাও, এবার মজা করে করে খাওয়ায়। ইলিশ মাছের মাথায় এক মজা, ইলিশ মাছের লেজের মধ্যে আর এক মজা, মাঝখানের খানির টুকরাটা আর এক মজা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলে, বান্দা প্রতিদিন ইলিশ মাছ খাইবা, এটা তোমার কাছে ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ পাক কাতল মাছ দিয়ে দিলাম। ঠিক কিনা জোরে বলেন? কাতল মাছ প্রতিদিন তোমার কাছে ভালো লাগবে না বিদায় আমি আল্লাহ বোয়াল মাছ দিয়ে দিলাম। বোয়াল মাছ একদিন দুই দিন খাওয়ার পরে তোমার কাছে ভালো লাগবে না। আল্লাহ পাক জানায় দেয় প্রতিদিন তোমার কাছে মাছ ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ পাক মোরগের গোশত হালাল করে দিলাম। 1 2 3 দিন 4 দিন খাওয়ার পরে মোরগের গোশত তোমার কাছে ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ পাক গরুর গোশত হালাল করে দিলাম। খা, কোনো বাধা নাই। 1 2 3 দিন খাওয়ার পরে তোমার কাছে আর গরুর গোশত ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ পাক দুম্বার গোশত হালাল করে দিলাম। 1 2 3 দিন 4 দিন খাওয়ার পরে দুম্বার গোশত তোমার কাছে ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ পাক বকরির গোশত হালাল করে দিলাম। আল্লাহ পাক জানায় দেয়, এই আদরের গোলাম, যা দিয়েছি খা, খাওয়ার পরে যদি একবার যদি আলহামদুলিল্লাহ বলে যদি শুকর আদায় করে নাও, আমি আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলি, ফেরেশতার দল, যে বান্দাটা খাওয়ার পরে শুকর আদায় করলো, ওর আমলনামায় তো আমি আল্লাহ পাক সওয়াব দিয়ে দিলাম, বিনিময়ে তার নিয়ামত আরো বাড়ায় দিলাম। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ।